আলাইকুম। আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করব। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখন মাছগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দুই মিনিট পর আমি আসলাম। আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো আগেই দিয়ে দিচ্ছি, আলুর সঙ্গে আমি দিব না, কারণ আমার টমেটোগুলো একটু গলানো হলে ভালো লাগে। আমি গলানোর জন্য টমেটোগুলো আগেই অ্যাড করে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে আসছে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে মাছগুলো উঠাতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। একটু সময় নিয়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। আমার মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটু চামচের সাহায্যে টমেটোগুলো গালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি ঢাকনা দিয়ে দিব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিলাম। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি মাছগুলো নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলার সঙ্গে মিশে যায় মাছগুলো। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে।